নতুন করোনা ভাইরাস ভেরিয়েন্ট যেমন জেএনআই বা ফ্লার্ট আগের ভেরিয়েন্টগুলোর তুলনায় কিছুটা ভিন্নভাবে আচরণ করছে। ডেল্টা বা ওমিক্রন আমাদের ভয় দেখিয়েছিল তীব্র জ্বর, শ্বাসকষ্ট এবং হাসপাতালে ভর্তি হওয়ার মতো জটিল উপসর্গ দিয়ে। কিন্তু নতুন ভেরিয়েন্টগুলো সাধারণত হালকা উপসর্গ দেখা যায়, সর্দি, কাশি, হালকা জ্বর বা গলা ব্যথা। প্রথম বড় পার্থক্য হলো সংক্রমণের গতি। নতুন ভেরিয়েন্টগুলো খুব দ্রুত ছড়ায়। একজন ব্যক্তি খুব সহজেই অনেকজনকে সংক্রমিত করতে পারেন। এমনকি নতুন উপসর্গ খুব হালকাও হয়। দ্বিতীয় পার্থক্য হলো উপসর্গের ধরন। হালকা উপসর্গ দেখে অনেকেই মনে করেন সাধারণত ঠান্ডা, ফলে পরীক্ষা না করে বাইরে ঘোরাফেরা করেন, যা ভাইরাস ছড়ানোর ঝুঁকি বাড়ায়। তৃতীয় বিষয়টি হলো ভ্যাকসিনের কার্যকারিতা। আগের টিকাগুলো এমনও কিছুটা সুরক্ষা দেয়, বিশেষ করে গুরুতর অসুস্থতা রোধে। তবে নতুন ভেরিয়েন্টের সঙ্গে মানিয়ে নিতে বুস্টার ডোজ বা হালনাগাদ টিকা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। শেষ পার্থক্য হলো সচেতনতা। আগে মানুষ উপসর্গ পেত, সতর্ক হতো, কিন্তু এখন অনেকেই অবহেলা করছে। এতে ভাইরাস নীরবে ছড়াচ্ছে। উল্লেখযোগ্যভাবে গবেষণায় দেখা যাচ্ছে নতুন ভেরিয়েন্টগুলোর ইনকিউবেশন পিরিয়ড আগের চেয়ে ছোট, অর্থাৎ কেউ সংক্রমিত হওয়ার ২-৩ দিনের মধ্যেই লক্ষণ দেখা দিতে পারে। এই কারণে ভাইরাস শনাক্ত ও প্রতিরোধ করার জন্য দ্রুত প্রতিক্রিয়া জরুরি হয়ে পড়েছে। সব মিলিয়ে আগের ভয়াবহতা না থাকলেও নতুন ভেরিয়েন্টগুলো দ্রুত সংক্রমণ, হালকা উপসর্গ এবং সচেতনতার ঘাটতির কারণে ঝুঁকি এখনও রয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা, উপসর্গ দেখা না দিলে অবহেলা না করে পরীক্ষা করা এবং টিকা বা বুস্টার ডোজ নেওয়া, এই অভ্যাসগুলো আমাদের ব্যক্তিগত ও সামাজিক সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি।